কেমন আবু বকর, যেই আবু বকরের বিরুদ্ধে ইহুদি আমার নবীর কাছে নালিশ দিতেছে। ও নবী, আপনার এক সাহাবী আমার গালের উপর একটা চড় মেরেছে, বিচার চাই। নবী মনে মনে ভাবলেন এই কামটা বুঝি ওমর করেছে, কারণ ওমরের কথার আগে তরবারি দৌড়ায়। নাম জিজ্ঞেস করলেন কে? বলে আবু বকর। নবী আশ্চর্য, আবু বকর? বলে হ্যাঁ। নবী ডাকলেন কোথায় আবু বকর? লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি কি ইহুদির গালে চড় মেরেছেন? বলে আলহামদুলিল্লাহ মেরেছি। তাই নাকি? বলে হ্যাঁ। কেন? নবী, এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই। ইহুদি কত বড় বেঈমান, চিল্লাইয়া কসম খায় কয় আমরা আল্লাহরে কিছু কই নাই। এখন বিচারটা কি হবে? নবী তো ইনসাফের আদালতে বসে আছেন, কি বিচার করবেন? নবী বলেন এরা যখন কসম খাইছে, আবু বকর আপনি সততার জন্য সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন আমার কোনো সাক্ষী নাই। নবী এখন চিন্তা করে বলেন তো বিচারের ফয়সালা এমন হবে, ওরা কসম খাইছে, আপনি সাক্ষী যখন পেশ করতে পারলেন না, এখন বিচারের ফয়সালা হলো এই ইহুদি তুমি আবু বকরের গালের উপরে চড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। ইহুদি সুযোগ পাইয়া দাঁড়ায় গেল, কিন্তু নবীও জানেন আবু বকর একটা মিথ্যা কথা কখনো বলে না। নবীও চান না ইহুদির নাপাক হাতটা আবু বকরের গালের মধ্যে লেগে যাবে। আবু বকর চুপ হয়ে বসে আছে, মায়ার নবী চুপ হয়ে বসে আছেন। আজ আমার আবু বকরের গালের মধ্যে ইহুদির নাপাক হাত লাগবে না, এটা মেনে নেওয়া যায় না। ইহুদি এক কদম করে যখন সামনে আগাবে, হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল এসে বলেন ও পয়গম্বর, আবু বকরের সাক্ষী চান। আবু বকর সাক্ষী দিতে পারে না, বিদায় ইহুদির গালে চড় মারবে। আপনি যেমন ইহুদির চড়টা চান না, আমার আল্লাহও চায় না যে আবু বকরের গালে ইহুদির হাত লাগবে। আল্লাহ ডাইরেক্ট বলেছে যদি আবু বকরের সাক্ষী চান, আল্লাহ নিজেই হলেন আবু বকরের সাক্ষী। সেই আবু বকর সব দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, দিয়ে বলেন নবী জানতে চায় আপনার হালাত কি? কাঁদতেছে। কাঁদেন কেন? জবাব দেন। বলে কাঁদি কেন? আমি আবু বকর ছিলাম এক সময় জাহান্নামের আসামি, আমারে মক্কার কেউ চিনত না, জানতো না। আজ আমি রাহমাতুল লিল আলামিনের বরকতির হাতে হাত দিয়া আজ আমি ধন্য হয়ে গেলাম। কেমন ধন্য? আল্লাহ নিজে আমাকে সালাম পাঠিয়েছেন। আমি কি জবাব দিব? আনন্দের কান্না কান্না করতেছি। বিশরে হাফি বলেন 40 ভাগার 1 ভাগার ভাগ নাই, খোদার দেওয়া সম্পদ খোদার রাস্তায় দিবি, কোনো হিসাব নাই, দিতে থাক। আর তাকওয়া হাহুনা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর পরিচয় লাভের জন্য 3টা ক্লাস করতে হবে, আর ক্লাসগুলো ওই ছাত্ররাই করতে পারবে যে ছাত্রদের মধ্যে 3টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম হলো আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। 2 নাম্বার গুণের নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? ধৈর্য বড় দামি একটি সম্পদ। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ পাক কোরআনে বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগায়ের হিসাব ধৈর্য ধারণকারীদের আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যার খায়ের ভালাই মঙ্গল চান তাকে আল্লাহ মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন
5টা জিনিসের মাধ্যমে আমি মুমিনের পরীক্ষা করব। পুঁজি লাগবে, ধৈর্য না হয় পাশ করতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ওরে বান্দা, ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। এই ধৈর্য আবার 3 ভাগে ভাগ করা আছে, লম্বা আলোচনা। এরে নবীর উম্মতের দল ধৈর্যের পাহাড় কায়েম করে গেলেন ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইমামে আজম আবু হানিফা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করে নিলেন যে একটা সেকেন্ডও যেন আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া খালি না যায়। আমি একটু কিতাব পড়ব, জিকির করব, এরপরে তুমি, এরপরে তুমি, এরপরে তুমি, এইভাবে ভাগ করে দিলেন। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত করবে আইয়ুব, এটা কেমনে হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পড়িয়া ইবাদত করে, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমি আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, দেখ আমি পরীক্ষা করি। সম্পদগুলো আগুন দিয়ে জ্বালায় দিলেন। আইয়ুব নবীর কাছে গিয়ে ইবলিস কয়, আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদগুলো আগুনে পুড়িয়ে ছাই। আইয়ুব নবী মোনাজাত দিয়ে কয় আলহামদুলিল্লাহ। ইবলিস কয় নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদের টেনশনে ইবাদত করতে বড় মারাত্মক ব্যাঘাত হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতে কোনো টেনশনও নাই। খৌফে হাকাদার দিন মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকা। সম্পদও গেল, সন্তানও গেল। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি, তাকায় দেখ। কুররাতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা লেখা আছে, তাফসীরের মধ্যেও আছে। আইয়ুব নবীকে বিছানায় ফালায় দিলেন আমার আল্লাহ, শরীরের মধ্যে কিরা পোকায় ধরে গেল। এলাকার মানুষ ঘর বাড়ি ছেড়ে যায়। আইয়ুব নবী একদিন তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকায় ধরেছে। এতদিন আইয়ুব নবী জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করতো, দিলটা ঠান্ডা হয়ে যেত। আজ আইয়ুবের চোখের কোঠায় পানি। আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, এতদিন আমি এত অসুস্থ, খাইতে পারি না, তবে তোমার জিহ্বা দিয়ে যখন তোমার নাম ডাকতাম আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যেত। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন করে তোমার নাম স্মরণ করবো রে মালিক? এইভাবে আইয়ুব নবী মুহাসাবা করতেছেন, হিসাব করেন, নিজের নিজে বুঝাইতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের কান্না কাঁদেন। হঠাৎ করে দেখা গেল অনেকজন বিবি তার সামনে দাঁড়ায় বলে, ও স্বামী আমার, আর আপনার ঘরে থাকবো না, আমাদের তালাক দিয়ে দেন। সবাই চলে গেছে, আমরাও চলে যাই, আমরাও থাকতে চাই না। আইয়ুব নবী বলে, যাও যাও। বিদায় নিয়ে বিবিরাও যাইতেছেন। আইয়ুব নবী কান্না করেন, ও দয়ার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়, সন্তানকে যদি বাবায় প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যন্ত আপন থাকে আদরের বিবি ছাড়া আর কেউ না। ও দয়ার মালিক, আজ আমার বিবিরাও আমাকে ছেড়ে চলে যায় রে আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে ও মালিক। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিয়া চলে যায়, তুমি আমাকে ছেড়ে দিও না। আইয়ুব নবী এই কথা মন্তর দিয়ে বলেন, আর চোখের পানির ফোঁটাগুলো গাল বেয়ে পড়তেছে। হঠাৎ করে তাকায় দেখে তার পায়ের কিনারায় একমাত্র বিবি
ইউসুফ নবীর কন্যা রহমা, ওই আইয়ুব নবীর একমাত্র বিবি রহমা, গ্রামের মানুষ বলে রহিমা, মূল নাম হলো তার রহমা। ইউসুফ নবীর কন্যা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই গেল, তুমি কেন যাও নাই? রহমা নবীর বিবি পা জড়া কান্না করে আর বলে, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো কোনো পুঁজি নাই। হাসরের ময়দান হবে ভয়ঙ্কর, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামা, একদিকে জাহান্নাম, অপরদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন পরিণত হবে ওই কিয়ামতের মাঠ, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে যদি আমাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, রহমা কি নিয়ে আসছো? নাজাত পাওয়ার জন্য আমি ওই দিন আল্লাহর কাছে এতটুকু যদি বলতে পারি, ও দয়ার মালিক, নাজাতের কোন পুঁজি আমার নাই, তবে আমি তোমার আদরের নবী আইয়ুব নবীর একজন স্ত্রী, আল্লাহ নবীর উপরে দয়ার নজরে তাকাইবেন, আর আল্লাহ হয়তো আমাকেও তার বিনিময়ে মাফ করে দিতে পারেন। ও নবী, আপনার খেদমতে আমার জীবনটা আমি কোরবান করে দিব রে নবী। এরে পর্দার আড়ালের মা,